সামনে থেকে প্লিজ আপনারা শনিবার ভাই প্লিজ কি চালিয়ে হবে না সম্মানিত দর্শক ইতিমধ্যে ঝাড়পুর হাট দল এবার আমি স্বেচ্ছাসেবক দলকে শক্তভাবে প্রোটেকশন করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি, কারণ আরো শুনবেন না নাকি আর কাউন্টারে সামনে থেকে চলে যাবেন। বিশেষ করে যারা কাউন্টারে রয়েছেন, টিকিট কাউন্টার, আপনারা সুন্দরভাবে দায়িত্ব পালন করুন এবং যারা চেয়ারে বসবেন, এখনো চেয়ার যারা ফাঁকা রেখেছেন, সাধারণ দর্শক যারা আছেন ভাই প্লিজ দয়া করে ফিল্ডের মধ্যে থেকে উঠে চলে আসুন। এই বিশৃঙ্খলা আমরা করবো না। আমি একটা কথা লক্ষ্য করছি, সুপ্রিয় দর্শক করে আপনারা সব সম্মানিত প্রধান অতিথি সাধারণ সম্পাদক সম্মানিত সভাপতি মহোদয়, আপনারা যখন সাধারণ আমি সম্মানিত সভাপতি সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং সঙ্গে সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই আয়োজক মন্ডলীতে, একটা বিশাল আয়োজনকে আজকের বগুড়ার দেশটাকে সহ উত্তরবঙ্গের মানুষদের বিশ্ব ফুটবল জনবন্ধু আজকে ইতিহাস সৃষ্টি করেছে। আমরা শুভকামনা জানাচ্ছি। এক্ষুনি দুই পক্ষের অত্যন্ত গুরুত্বপূর্ণ খেলা শুরু হতে যাচ্ছে। আমি দুই পক্ষের খেলোয়াড়বৃন্দকে অনুরোধ করব যে আজকে হাজার হাজার দর্শক অত্যন্ত আশা ভরসা নিয়ে আপনাদের খেলা দেখার জন্য দূর দূরান্ত থেকে আজকে বেলা 8টার থেকে তারা এখানে অবস্থান করছে। আমি অবশ্যই অনুরোধ করব আপনারা অত্যন্ত বিনয়ের সাথে আপনাদের ক্রীড়া নৈপুণ্য দর্শককে মুখরিত করবেন, আনন্দিত করবেন এবং আজকের এই খেলাকে সাফল্যমণ্ডিত করবেন, এই আশা ও প্রত্যাশা করে আমি আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভাই ঠিক আছে, আল্লাহ হাফেজ, ইনশাল্লাহ। খবর এমনি চলে চোখের দিকে ভাইরাল হয়ে গেছে। না না, ইনশাল্লাহ সাংবাদিকরা বড় আয়োজন করেছি, আপনাদের বিনোদন দেওয়ার জন্য। আপনারা বিনোদন দেন আচ্ছা। দেখুন সম্মানিত দর্শক জয়পুরহাট দল লাল সবুজ, আমরা প্রত্যেকেই ভালো বংশের মানুষ, ভদ্র বংশের মানুষ, আমরা কোনো বিশৃঙ্খলা করব না। সম্মানিত দর্শক মন্ডলী, ভাই আসলে দর্শকদের জন্য আমরা মোমেন্ট
আমি সভাপতি এবং সভাপতিকে আজকের এই আনুষ্ঠানিকতা করার জন্য বিনীত অনুরোধ করছি। আমরা আপনাদের ভাই, আমরা খেলা দেখবো, এনজয় করব, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। এই সাধারণ দর্শক যারা আছে ফিল্ডে এখনই এই মুহূর্তে ফিল্ডে উঠে আসুন। চতুর্থ খেলোয়াড় তিনজন প্রধান এই অবস্থায় হাত করেছেন। প্রতি বছর মহিলাদের পাশে যদি পুরুষ ভাইয়েরা মানে বারের পশ্চিম পাশে পুরুষ ভাইয়েরা একটু মহিলাদের কাছ থেকে দূরে চলে যান। গ্যাদার করেছেন। দিস ইজ লাভলি। 17 নম্বর রাত্রিমণি চমৎকার রক্ষণ ভাগ থেকে দায়িত্ব পালন করছেন। ওখানে জ্যোতি অনূর্ধ্ব 20 জাতীয় দলের খেলোয়াড় জ্যোতি ট্রেন করলেন। নিজেদের মধ্যে আদান প্রদান খাগড়াছড়ি দলের, আবারও সীমানার বাহিরে ওখানে 4 নম্বর আশামণি, ওখানে আলেফা বিকেএসপির খেলোয়াড় নিজের কবজা নিজের নিয়ন্ত্রণে ড্যান্সিং দ্য ডাউন দ্য উইকেটে যেমন ব্যাটসম্যানরা ব্যাট করে থাকেন ওই সাব্বির রহমান, তেমন আড়াআড়িভাবে আক্রমণের রচনায় ঈশিতা কিন্তু স্টপার ব্যাক পজিশন থেকে চমৎকার আক্রমণের রচনায় হাবিবাকে দিয়েছিলেন। হাবিবার নিয়ন্ত্রণে লিপির উদ্দেশ্যে লেপে বাপেছেন, লেপে 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 আবারও হাবিবা আবারও আক্রমণের রচনায় চমৎকার আদান প্রদান। এখানে সাদিয়া লাভলি শট, একেবারে চুম্বুকের মতো বল ধরলেন। ওই তাসলিমা আজকের গোলরক্ষক ঢাকা নাসরিন ক্লাবের এই খেলোয়াড় তাসলিমা নিজেদের মধ্যে আদান প্রদান আক্রমণের রচনায় কি করবেন ঝিনুক থেকে চমৎকার আক্রমণ আলেফা লাভলি শট, বল চলে গেল পশ্চিম টাচ লাইন অতিক্রম করে 500 রেখার বাহিরে। গোলকিক রাত্রিমণি সরাসরি। এখনো কিন্তু প্রচুর দর্শক ঢুকছেন, টিকিট কাউন্টার খোলা রয়েছে, আপনারা টিকিট কাটুন। 90-এর দশকে সিনেমা হলের কথা মনে পড়ে গিয়েছে আজকে। আরে বাপ রে বাপ, ওই এক ঘুষিতে কিন্তু আহমেদ শরীফের দাঁত পড়ে যেত। কার কার কথা মনে রয়েছে সেই টাইগার জসিমের কথা, ম্যান্ডি হিরো মান্না, আজকে সেই স্মৃতি মনে পড়ে গেল। এই জোয়াল মাঠায় এসে টিকিট কেটে খেলা দেখার মজাই আলাদা, এবং টিকিটের পরে চেয়ারের টিকিট কেটে আরামসে একেবারে পান ডারবি খেয়ে বাদাম খেয়ে আমার প্রিয় চাচা জানরা দাদা জানরা বসে রয়েছেন, ওই রহিম আব্দুল জব্বার সহ ওই সলিমুল্লাহ চাচা সহ বেজায় খুশি। হাকিমপুরিতে পান খেয়ে একেবারে মুখ গরম করে ফেলেছেন। আবারও নিজের কবজায় চমৎকার আদান প্রদান হাবিবা নিজেদের মধ্যে যোগান। এ অবস্থায় লিপি ছিলেন 11 নম্বর জার্সিদারি খেলোয়াড়, সরি ভেরি আনফর্চুনেটলি। আবারও অন্তরা ঢাকা ক্লাবের সিরাজ স্মৃতি সংঘের খেলোয়াড়, ওখানে কানুচিং 7 নম্বর জার্সি। আবারও শট হাবিবার উইলো থেকে। এই অবস্থায় বল পেয়েছেন সোনিয়া, কিন্তু বল পেয়েছেন ঝুমা কাচারিবাগ ক্লাবের খেলোয়াড় কাচারিপাড়া। আবারও কল্পনা 9 নম্বর জার্সিদারি খেলোয়াড়, কিন্তু ওখানে কানুচিং মেসিং কি হবে আক্রমণে
ও চমৎকার ভাবে গ্যাদার করেছেন, বল পেয়েছেন মারুফা, মারুফা থেকে লেফে লেফে, ইয়া! আরে বাপ রে বাপ, সর্বনাশ, কি অবস্থা রে ভাই, মাথায় খারাপ রে মামা। লিপি যা করলেন, এত সুযোগ পেয়েছিলেন, বল পেয়েছেন ঈশিতা, 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 ঈশিতা যখন বল পাচ্ছে তখন কিন্তু দর্শক বেজায় খুশি। হাজারো আজকে জনসমুদ্রে পরিণত হয়েছে এই फुटबॉल मैदान में, और बहुत बड़ी आयोजन होगी जोआल माटाई टेपा क्रिया संघ में, टेमा क्रिया संघ में, और बिल्कुल बहुत अच्छा मैच देख रहेंगे, बहुत बहुत दूर से बिल्कुल दर्शक आया में, और बिल्कुल ये मैदान में जारिया से खेलना बोले दोनों टीम कोशिश की। अब एट द मोमेंट लिपे, absolutely glorious, magnificent shot, unbelievable, দেখার মতো, व्हाट ए और बेहतरीन शॉट के साथ कोई कामयाब नहीं से ওই পাশে মা বোনদের যাতে কোনো সমস্যা না হয় মামা, যিনি আমাদের জন্মদাত্রী, আমাদের মা বোন, তাদের খেলা দেখার সমস্যা হতে পারে এটা ভাবাই যায় না। অত্যন্ত সুশৃঙ্খল ভাবে আমি বিনয়ের সহিত দর্শক ভাইদের অনুরোধ করতেছি, খেলা চলছে সুন্দরভাবে, আপনারা অযথা বিশৃঙ্খলা না করে আজকের এই চলন্ত খেলাকে ব্যাহত করবেন না, দয়া করে বিনীতভাবে অনুরোধ করছি। যারা নিরাপত্তার দায়িত্ব আছে এক করে সবাই ওখানে যায়, ওনাদের সাথে ভালোভাবে মত বিনিময় করুন, কি সমস্যা দেখুন। সম্মানিত প্রধান অতিথি আব্দুর রহিম, আপনারা তার কথা শুনলেন, উনি একজন খুবই ক্রীড়াবান্ধব ব্যক্তি এবং নিবেদিত প্রাণ এই ক্রীড়াঙ্গনের। ওনার মতো মানুষ সমাজে প্রত্যেকটি জায়গায় প্রয়োজন, কারণ একটি সমাজ যখন ক্রীড়াঙ্গনে ব্যস্ত থাকবে ওই সমাজ কখনোই খারাপ পথে যাবে না। আজকে জোয়াল মাটাই টেমা ক্রীড়া সংঘকে আমি ধন্যবাদ জানাই। এই জোয়াল মাটাই টেমা ক্রীড়া সংঘের সোনার ছেলেরা, দামাল ছেলেরা এত বিশাল আয়োজন করে দেবচাষাবাসী এবং বগুড়াবাসীকে ফুটবল বিনোদন দিয়ে আজকে ইতিহাস সৃষ্টি করলো। ওই আব্দুর রহিম ভাই এবং পত্র চেয়ারম্যান শাহজাহান আলী ভাই এত বিশাল আয়োজন করে, এত বিশাল আয়োজন করে উত্তরবঙ্গের মানুষদের আজকে ফুটবল বিনোদন দিয়ে আজকে আমি বলবো ইতিহাস সৃষ্টি করেছে। বলতে বলতে এই আক্রমণের রচনায় ডান প্রান্ত দিয়ে কি হবে, ওখানে ছিলেন সোনিয়া, আবারও আলতো করে বাড়িয়ালেন, কি হবে, বল পেয়েছেন ঝুমা, ঝুমা, ঝুমা থেকে কানুচিং, কানুচিং ওয়ানচিং পং, আবারও নিজেদের মধ্যে যোগান, কল্পনা, কল্পনা, কল্পনার বাহিরে, এই অবস্থায় আবারও ঝুমা, আবারও কানুচিং, আর ওখানে মালা ছিলেন, আবারও কানুচিং, কি হবে, তাসলিমা বল ধরলেন, গোলরক্ষক। খাগড়াছড়ি 0, জয়পুরহাট মহিলা দল 0, 0-0 গোল ব্যবধানে, 0-0 গোল ব্যবধানে প্রথমার্ধের খেলা চলছে। প্রস্তুত গোলরক্ষক দিয়া, দিয়া কি দিয়া মন কারিলা, সেই দিয়া এসে আজকে আবারও বলতে বলতেই আক্রমণের রচনায় জয়পুরহাট বদমার দিক, কিন্তু ওখানে রক্ষণ ভাগ থেকে প্রমি কিন্তু শক্ত প্রাচীর হয়ে কিন্তু এ অবস্থায় সাদিয়া বল পেয়েছেন, বাধা হয়ে দাঁড়ালেন ওখানে জয়পুরহাটের পক্ষে। আবারও লেফি বল পেয়েছিলেন, রাখতে পারলেন না, আবারও কানুচিং, 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 সিংশন থ্রু, কানুচিং, অ্যাবসলিউটলি, আবারও বল পেয়েছেন ঈশিতা, আকাশে গিয়ারে ভাসিয়েছেন, শূন্যে ভাসালেন লেফট সাইড থেকে, আবারও ঝুমা,
সখী গো ও আমার মন ভালা না, ফুটবল খেলা দেখতে এসে গোল পেলাম না, সখী গো ও আমার মন ভালা না। আজকে খেলার মাঠে এসে মন ভালো নেই আমার আম্মা জানদের, গোল পেল না এখন অবধি। দর্শকদের কি মন ভালো? খেলার মাঠে এসে গোল নেই। রানা খন্দকার ভাইকে ধন্যবাদ, সেই পাবনা ফরিদপুর থেকে এসছে এই কন্টেন্ট ক্রিয়েটার। আজকে নাইট খেলাঘর দুপচাচিয়ার পেজ থেকে লাইভ হচ্ছে, ধন্যবাদ। আমি ধারাভাষ্যকার আপেল মাহমুদ এমডি আপেল হোসাইন পেজ থেকে লাইভ হচ্ছে। বলতে 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 আমার দেখা আক্রমণের রচনা কানুচিং 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 কানুচিং, আবারও দিস ইজ লাভলি অন্তরা শট, याही चाहिए से खेलने वाले दोनों टीम बल्लेबाजी इस तरह सा के बहुत ही अच्छा खेल दिया इस टाइम में, बहुत ही खूबसूरत खेल दिया दोनों टीम कोशिश की। আজকে কিন্তু দর্শকদের পয়সা উসুল বলবো। দুপচাচি নিউজ একটি পেজ, যথারীতি সেই পেজ থেকেও কিন্তু লাইভ হচ্ছে। একাধিক এভরি স্পোর্টস ট্যালেন্ট, থ্যাংক ইউ সো মাচ ব্রডকাস্টিং এট দ্য ম্যাচ, এভরি স্পোর্টস চ্যানেল লাইভ ব্রডকাস্টিং এট দ্য ম্যাচ, থ্যাংক ইউ সো মাচ। আমাদের জোয়াল মাথায় টেমা ক্রীড়া সংঘ পরিবারের পক্ষ থেকে দেবার তো কিছু নেই, দর্শকদের আমাদের আবেগ নিংড়ানো হৃদয়ের ক্যানভাস থেকে ভালোবাসা দিয়ে দিলাম, যা টাকা দিয়ে অর্থ দিয়ে কেনা যায় না। আপনি মা বাবার ভালোবাসা টাকা পয়সার বিনিময়ে পৃথিবীতে কিনতে পারবেন না, যেটা কখনো কেনা সম্ভব নয়। সেটাই বলছি আজকের খেলার মাঠ থেকে। আমার অগণিত ভিউয়ার্স প্রবাস থেকে অনেক, এই অত্র এলাকার অনেক প্রবাসী ভাইয়েরা লাইভ দেখছেন, সেই প্রবাসী ভাইদেরকে ধন্যবাদ দিচ্ছি। আজকের এই জোয়াল মাথায় টেমা ক্রীড়া সংঘ পরিবারের পক্ষ থেকে এত বিশাল আয়োজন। বলতে বলতেই চমৎকার আদান প্রদান, খাগড়াছড়ি আক্রমণের রচনায় নিজেদের মধ্যে যোগান, ডান প্রান্ত দিয়ে কি হবে, ওখানে আলেফা, চমৎকার গতি আলেফা, বাধা হলেন রাত্রিমণি। মাঘ মাসে শৈত্যপ্রবাহ বোধহয় শুরু হলো, আমরা উপরে বাতাসে ভরপুর। বল পেয়েছেন কানুচিং, কানুচিং কানুচিং, আবারও ঈশিতা, বল পেয়েছেন ঈশিতা, আলতো করে শূন্যে ভাসিয়েছেন। এখন অব্দি গোল হলো না, দর্শকদের কিন্তু মন খারাপ। একটা খেলার মাঠে যখন গোল হয় না তখন কিন্তু অনেকের মনে কিন্তু দুঃখ কষ্টে ভরাক্রান্ত হয়ে যায়। কি হবে? আবারও জয়পুরহাটের অনুকূলে প্রতিপক্ষের বাধায় আবারও লাভলি শট। এক্ষেত্রে তাসলিমা কিন্তু বিপদ বুঝে একেবারে সুপারগুলো আটার মতো বল ধরলেন। ওখানে ছুটে গিয়েছিলেন অবশ্য লিপি। আবারও নিজের মতো যোগান তানিয়া, কানুচিং, এক্ষেত্রে বল পেয়েছেন সাদিয়া, আন্ডার 17 খেলোয়াড়, নিয়মিত খেলোয়াড়। এখানে সোনিয়া, সোনিয়া থেকে কল্পনা, কল্পনা চমৎকার, Justin in his, what a absolutely classical, this is glorious, sensational, absolutely অসাধারণ। খেলোয়াড় পরিবর্তন, রেফারির প্রতি দৃষ্টি রাখবো, আউট হলেই খেলোয়াড় রিপ্লেসমেন্ট হবে। অ্যাসিস্ট্যান্ট রেফারি গ্রাফিক, ওখানে সাদিয়া। বলতে বলতেই প্রথমার্ধের খেলার সমাপনী ঘটে গেল। গোল শূন্য ব্যবধানে প্রথমার্ধের খেলা শেষ হলো। মামা কি মামা, খুশি তো? কি খুশি?
দর্শকদের আওয়াজ নেই, বাদাম খান তো। এই চাচারা, হাকিমপুরিতে পান হবে কিন্তু সিগারেট খাওয়া যাবে না এত লোকের ভিতরে। সিগারেটের আগুন কিন্তু ডেঞ্জারাস। ডার্বির দাম বেড়েছে, গোললিপের দাম বেড়েছে, বেনসনের দাম বেড়েছে, মানুষের দাম কবে বাড়বে? আমরা যেন জিম্মি হয়ে রয়েছি। পান হবে, মার হাবা। সুবিধা হয় তাহলে দর্শকরা কিন্তু ছাড় দিবে না। আমরা দর্শকের প্রতি বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা কেউ আয়োজক বিশৃঙ্খলার চেষ্টা করবেন না। আজকে খেলার মাঠে বাদাম বিক্রি হচ্ছে, আপনারা একজন ব্যবসায়ীর কাছ থেকে 10 টাকা 20 টাকার বাদাম কিনুন, ওই ব্যবসায়ী একটা রুজি রোজগার করার সুযোগ করে দিন। যদি বাদাম প্রয়োজন নাও হয় তাও আপনি বাদাম কিনুন 10 টাকার, বাড়িতে ভাবির জন্য নিয়ে যান, আপনার মেয়ের জন্য নিয়ে যান, সন্তানের জন্য নিয়ে যান। গফুর ভাই, আপনি কোথায়? মঞ্চের সামনে আসুন। ধন্যবাদ জানাচ্ছি মাহমুদুল হক শিপন ভাইকে, দপ্তরচে ফুটবল একাডেমির সভাপতি। উনি ফোন দিয়েছিলেন যে ভাই আমরা যেতে পারলাম না। আপেল ভাই, অবশ্যই ওনার জন্য শুভকামনা। এই ক্রীড়া বান্ধব at the moment at the chief referee Leighton, assistant referee Muzaffar Rahman Babu, Yasir Arafat Akash। এই হলো শুরু হলো লিপি থেকে সতীর্থ খেলোয়াড় সোনিয়া। 5 জন লাঠিয়াল বাহিনী গ্যারেজে যাবেন, স্বেচ্ছাসেবক দলের 5 জন গ্যারেজে যাবেন। আজকে এত অটো রিক্সা, এত মোটর বাইক এসে গ্যারেজে একেবারে ওয়ানচিং পং অবস্থা। অংশাং পুংপাং লাম্বাল মোসং এই অবস্থায় নিজেদের মধ্যে যোগান, কি করবেন? অসাধারণ। দিস ইজ লাভ প্লে, ভেরি আনফর্চুনেটলি। আবারও পপি, ও পপি, আজকে মন কেড়ে নিল সবার। ওই খাগড়াছড়ি জয়পুরহাট দলের একাধিক খেলোয়াড়। দ্বিতীয়ার্ধের খেলা, গোল শূন্য ব্যবধান। যারা ফেসবুক পেজ থেকে, রানা খন্দকার ফেসবুক পেজ থেকে সরাসরি লাইভ উপভোগ করছেন, গোল শূন্য ব্যবধান। জয়পুরহাট নারী দল 0, খাগড়াছড়ি নারী দল 0। এবং দুপচাচিয়া নিউজ থেকে সরাসরি লাইভ হচ্ছে, পাশাপাশি নাইট খেলাঘর দুপচাচিয়া থেকে লাইভ হচ্ছে, এমডি আপেল হোসাইন ফেসবুক পেজ থেকে লাইভ হচ্ছে। আবারও চমৎকার, অ্যাবসলিউটলি রাত্রি মর্নিং, ওয়াট এ সেভ। আবারও বলতে বলতে ছেনু, এখানে কানুচিং বল পাস, আবারও চমৎকার গ্যাদার করলেন। বল গড়িয়ে সীমানার বাহিরে, ট্রেন আবার চমৎকার, অসাধারণ। হ্যাঁ, জ্যোতি। এই অবস্থায় আবারও ওখানে সোনিয়া, চমৎকার আক্রমণ ভাগ থেকে, স্ট্রাইকার পজিশন থেকে আক্রমণ করছেন জয়পুরহাট। তবে স্টপার ব্যাক পজিশন থেকে খাগড়াছড়ি কিন্তু চীনের প্রাচীরের মতো তারা কিন্তু ব্যাক আপ দিচ্ছেন। এই অবস্থায় আবারও আক্রমণ জয়পুরহাট, অফসাইডে, রেফারির পতাকা। ওই মুজাফফর রহমান বাবু মাঠের অন সাইডে রেফারি। এবং অসাধারণ, আবারও আক্রমণে কল্পনা ডান সাইড প্রান্ত দিক,
আলতো করে মাইনাস করে দিয়েছেন ওখানে, কি হবে? আবারও জ্যোতি বল পেয়েছেন, জ্যোতি জ্যোতি নিজেদের মতো যোগান, পপি এবং জ্যোতি। ওখানে পপি কিন্তু নিজের প্রতি সুবিচার করতে পারছে না। 10 নম্বর জার্সিধারী খেলোয়াড়, 10 নম্বর মানেই তারকা, আপনারা জানেন, নেইমার, মেসি, রোনাল্ডো, কিন্তু ক্রিস্টিয়ানো রোনাল্ডো কিন্তু 7 লাকি 7 জার্সি। এই পর্তুগিজ তারকা আগের মতো তো রিয়াল মাদ্রিদের এবং বার্সেলোনার এল ক্লাসিকো হয় না, জমে না। 2010-11 মৌসুম থেকে যেমন জমেছে একটা দশক সময় ধরে, প্রায় 1 দশক রিয়াল মাদ্রিদ সান্তিয়াগো বার্নাবুর মাঠে যখন খেলা হতো এল ক্লাসিকো, তখন কিন্তু জমতো। এই অবস্থায় আবারও আক্রমণের রচনায় কি করবেন? বারে আবারও আক্রমণের রচনায় কিন্তু প্রতিরোধ গড়ে তুললেন ওই কানুচিং। আমরা একটা ব্যাপার লক্ষ্য করলাম, মিডফিল্ড স্টপার ব্যাক থেকে, রক্ষণ ভাগ থেকে যথেষ্ট যোগান দিচ্ছেন এশিতা থেকে জ্যোতি, কি করবেন? আবার এই অবস্থায় বল পেয়েছেন মারুফা, আলতো করে বাড়ালেন, আর ওখানে লিপি রয়েছেন 11 নম্বর জার্সি, আলতো করে শট নিয়েছিল, কিন্তু এই শটে গোল হবে না। তাসলিমার মতো গোল রক্ষককে পরাস্ত করতে হলে অ্যাক্রস দ্য লাইনে পরাস্ত করতে হবে দূরপাল্লার কিক থেকে। ওখানে মালা কিন্তু 10 নম্বর জার্সি খাগড়াছড়ির পক্ষে। রেফারির বাঁশি, প্রধান রেফারি লিটন হোসেন ইঙ্গিত করলেন যে হাতও মে লাগায়া, হ্যান্ডশট মিলেগে। ঈশিতা আবেদন করছেন যে স্যার হ্যান্ড তো হয় নাই স্যার, তবে আবেদন করবেন খেলোয়াড়রা, কিন্তু রেফারি হলো শিক্ষক একটা মাঠের। উভয় দলের খেলোয়াড়দের রেফারির প্রতি সম্মান প্রদর্শন করতে বলবো। রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত। কানুচিং লম্বা করে বিপদ হতে পারে, বাপরে বাপ, অসাধারণ অসাধারণ আক্রমণ, অসাধারণ গ্লোরিয়াস। এই পানিমন্ত্রী ভোট দাও, দৌড় 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 আর দৌড়। তবে শৈত্যপ্রবাহ কিন্তু শুরু হয়েছে। উত্তরের হিমালয় কন্যা পঞ্চগড়, সেই পঞ্চগড় বেয়ে উত্তরবঙ্গ দিয়ে কিন্তু এই শৈত্যপ্রবাহ শুরু হলো। আবার বল পেয়েছেন ঈশিতা, কি করবেন? সতীর্থ খেলোয়াড় মারফত ওখানে বাধা হয়েছেন তানিয়া। আবারও ট্রফি রে, বেচারা পপি কিন্তু একেবারে শেষ করে দিল। জয়পুরহাট দল চেষ্টা করছেন বারবার, কিন্তু আক্রমণে যে প্রতিহত হচ্ছেন। উভয় দলের টিম অফিসিয়াল চেষ্টা করছেন, টিম ম্যানেজার দ্বারা তারা কিন্তু প্রশিক্ষণ দিচ্ছেন খেলোয়াড়দের। আবারও লম্বা করে বাড়িয়েছিলেন, এই অবস্থায় জ্যোতি বল পেয়েছেন, ও নো পপি এবং লিপি রয়েছেন এই অবস্থায়। ওখানে কানুচিং 7 নম্বর জার্সি ব্যাক পাস করলেন সতীর্থ খেলোয়াড় মারফত, কি হবে? আবারও কানুচিং কি করবেন? সতীর্থ খেলোয়াড় মারফত ওখানে রাত্রিমণি রয়েছেন, আবারও জ্যোতি, ওখানে সাদিয়া ছিলেন। কানুচিং আবারও সাদিয়া। তবে উভয় দল চেষ্টা করছেন দর্শকদের মনের মতো খেলা উপহার দেওয়ার জন্য। আপনাদের ভালো লাগলে আমাদের সার্থকতা। আজকে জোয়ালমাটায় টেমা ক্রীড়া সংঘ কর্তৃক আয়োজিত আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। এই আরাফাত রহমান কোকো কে জানেন?
বগুড়া ফুটবল এবং উত্তরবঙ্গ ফুটবলের উজ্জ্বল নক্ষত্র, ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র বলতে হবে এই আরাফাত রহমান কোকোর জন্য আমরা বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামের মতো ক্রিকেট স্টেডিয়াম পেয়েছি। তার ক্রীড়াঙ্গনে যে অবদান আমরা বগুড়াবাসী কখনোই ভুলব না। আর 17 বছর আমরা অবহেলিত, বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামের মতো ক্রিকেট স্টেডিয়াম থাকতে আমরা এই মাঠে ইন্টারন্যাশনাল ম্যাচ পাইনি। আমরা খুবই দুর্ভাগ্য আমাদের এই বগুড়াবাসী। বলতে বলতে কি হবে, 12 নম্বর জার্সি আসমা, ও আসমা পারে তুই কি দেখাইলি। এই মিউজিক বন্ধ হবে, খেলোয়াড় রিপ্লেসমেন্ট হবে। কোন দলের? জয়পুরহাট দলের। গোল কিন্তু হয়ে গেল মামা, মন কিন্তু খুশি, খুশি তো মামা। কিন্তু আজকে কিন্তু ঈশিতার সাপোর্টার বেশি জয়পুরহাট দলের, আমি বুঝি তো। কারণ আজকে ঈশিতা আপুর জন্য প্রায় অর্ধেক দর্শক এসছে, ঈশিতা এবং স্বপ্নার জন্য, বিশেষ করে উত্তরবঙ্গের এই সুদর্শনা খেলোয়াড় আমাদের। বলতে বলতেই এ অবস্থায় আবারও না ওয়ান্স অ্যাগেন আরো একবার আক্রমণের রচনায় মারুফা এ অবস্থায় ডান প্রান্ত দিয়ে কি হবে, ওখানে স্টপার ব্যাক পজিশন থেকে প্রমি উত্তরা ক্লাবের খেলোয়াড় আজকে প্রাচীরের মতো রক্ষণ ভাগ সামলাচ্ছেন চমৎকার ভাবে। জয়পুরহাট সমতায় ফিরতে হবে, লেফে লেফে আফসোস। লিপি এবং পপি স্ট্রাইকার ফরওয়ার্ড পজিশন থেকে যথেষ্ট ভালো। কানু সিং আবারও ঈশিতা, ঈশিতা আরে বাপরে বাপ, ইয়া কিয়া কারনা বলে, বহুত জবরদস্ত শট প্লেয়ার। বলছিলাম আরাফাত রহমান কোকো, তিনি অসামান্য অবদান রেখে গেছেন আমাদের বগুড়া ক্রীড়াঙ্গনের জন্য। আমরা সৌভাগ্যবান যে বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামের মতো স্টেডিয়াম পেয়েছি, যেখানে এই বছর থেকে ইন্টারন্যাশনাল ম্যাচ শুরু হবে। আমার মনে পড়ে 2004 সালে ওই মাঠে কানাডা এবং জিম্বাবুয়ের ম্যাচ 50 টাকা টিকিট কেটে আমি খেলা দেখেছিলাম। ওই ম্যাচে ধারা বিবরণী দিয়েছিলেন প্রয়াত খোদাবক্স মেধা, রাজশাহী প্রফেসর ছিলেন। ইনজুরি হয়েছে কানু কিং, সেরে উঠবেন আশা করছি। এই মেডিকেল টিম দেওয়া হোক। ডেকোরেটর ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনি মাঠের উত্তর পাশের কিছু কাপড় সেরে উঠবেন আশা করছি, তবে পশ্চিম পাশে কিছু কাপড় খুলে দেবেন। ডেকোরেটর ভাইয়ের কিছু দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনি দুই পাশে দুটি কাপড় খুলে দিবেন। ধন্যবাদ। যেহেতু রেফারির বাসী সাবধান সাবধান। বলতে বলতে ইয়েলো কার্ড কিন্তু দেখালেন আজকে প্রধান রেফারি লিটন হোসেন। আবারও আক্রমণের রচনায় কি হবে। বিপিএল এর 23তম ম্যাচে দুর্বল রাজশাহীর প্রতিপক্ষ সিলেট স্ট্রাইকার। কি হচ্ছে সর্বশেষ খবর নেই আমার কাছে, যেহেতু আমার লাইভ অ্যাকশনে ব্যস্ত রয়েছে। তবে সন্ধ্যায় 7টায় যে খেলা হবে চিটাগাং কিংস বনাম আমাদের রংপুর রাইডার্স। আমরা যদিও রাজশাহী, কিন্তু রংপুরের সাপোর্ট বেশি করছে, কারণ রংপুরে একটি ম্যাচে হারে নাই। আর কিং খান সাকিব খান এত নায়িকা নিলেন, থিম সং বানালেন, কিন্তু কি হলো, বেচারা হারার কারণে মাঠেই যান না। বলতে বলতে আক্রমণ ব্যাক টু ব্যাক। ও লিফে, ও শট, নো। চমৎকার আক্রমণ ছিল। আবারও আক্রমণের রচনায় খাগড়াছড়ি, কিন্তু ঈশিতা রয়েছেন লাফলে। ঈশিতা স্টপার ব্যাগে প্রাচীরের মতো
যতক্ষণ তিনি থাকেন ততক্ষণ কিন্তু নিশ্চিত থাকেন ওই জয়পুরহাট দল। তবে তিনি ছিলেন না যখন আসমা গোলটি করলেন দ্বিতীয়ার্ধে। স্টপার ব্যাক ফাঁকা দেওয়ায় রক্ষণ ভাগ কিন্তু অনেকে উঠে এসেছিলেন। পানিমন্ত্রী ভদ উঠ দেন। কোনো পদবি ছাড়াই পানিমন্ত্রী হওয়ার একটাই সুযোগ, খেলার মাঠে মন্ত্রিত্ব পাওয়া যায়। পানি মন্ত্রী একজন মেম্বার হতে হলে অনেক টাকা খরচ করতে হয়, কিন্তু পানি মন্ত্রী পদ ছাড়া। ধন্যবাদ আমাদের আজকে মঞ্চে যারা মঞ্চ আলোকিত করে যে সমস্ত সৃজনশীল মানুষ। আগামী মঙ্গলবার টিকা বনাম সিরাজগঞ্জ দ্বিতীয় রাউন্ডের খেলা আগামী মঙ্গলবার। আগামী মঙ্গলবারে ম্যাচ রয়েছে 10 টাকা বনাম সিরাজগঞ্জ দলের। 10 টাকা আলামিন ক্রীড়া চক্কর, প্রতিপক্ষ সিরাজগঞ্জ ফুটবল একাদশ। আগামী মঙ্গলবারে দ্বিতীয় রাউন্ডের বাইরে চলে গেল। যা হোক সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই মাঠে রামেশ্বরপুর ফুটবল একাডেমি গাবতলী রতন ভাইয়ের দলও খেলছে, শুভকামনা। ওখানেও একাধিক তারকা সমৃদ্ধ লজিক ভাইয়ের এই প্রশিক্ষণের দল। বগুড়া গাবতলীর ফুটবলের একটা অন্যরকম সোনালী অতীত ছিল। বুলবুল ভাইয়ের মতো খেলোয়াড়, লজিক ভাইয়ের মতো, শপথের মতো গোলরক্ষক, চঞ্চল বলতে বলতে লেপে ওয়ান সেকেন্ড লেপে কিন্তু রাখতে পারলেন। আবারও কানুচিং, এশিতা মিস করলেন, উঠে এসছে। এশিতা মিস করে বসলেন এবং মালা হাই রে হাই। আবারও কানুচে অ্যাবসলিউটলি মহিলা দর্শকের দৃষ্টি আকর্ষণ করে বলছি, খেলা প্রায় শেষের দিকে। দয়া করে আপনারা এখন যেতে পারেন, কারণ খেলা শেষে অনেক মানুষের ভিড় হবে। আপনাদের সম্মান ইজ্জত নিয়ে আপনারা এখনই চলে যেতে পারেন। আর আমি ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্য দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা 15 থেকে 20 জন দায়িত্বশীল ব্যক্তি গ্যারেজের দিকে নিয়ে একটু কাইন্ডলি যাবেন। এখনই গ্যারেজে আমাদের অনেক গাড়ি আছে। ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্য ভাইয়েরা, আপনারা এখনই গ্যারেজের দিকে যাবেন। 15 থেকে 20 জন নিজ দায়িত্বে ভাই, মা বোনেরা, হ্যাঁ আপনারা এখনই দয়া করে চলে যান, কারণ শেষে অনেক দর্শক আছে। আপনাদের সম্মান ইজ্জত নিয়ে আপনারা ফিরে চলে যান। কাউসার ভাই একসঙ্গে যাবেন, আস্তে আস্তে যান। সবাই একসঙ্গে গেলে হবে কি একটা এলোমেলো ভাব হবে। আর দর্শকরা যারা আগে ভাগে যাচ্ছেন তারা তো যাচ্ছেন, কারণ বোঝেন দর্শকরা কিন্তু ভদ্র, কারণ জানেই যে খুব একটা সময় বাকি নেই, অল্প কিছু সময় বাকি রয়েছে সামথিং, তবে অনেক সময় বাকি রয়েছে। তবে লিটন হোসেন অ্যাজ দ্য চিফ রেফারি, অ্যাসিস্ট্যান্ট রেফারি মোজাফফর রহমান বাবু, ইয়াসির আরাফাত আকাশ। বলতে বলতে আক্রমণে সাদিয়া থেকে আবারও লেপে উদ্দেশ্য আক্রমণের রচনায় কি হবে। বল গড়িয়ে সীমানার বাহিরে, বিপিএল বাউন্ডারি। আবার ওই সীতা ওই জ্যোতির উদ্দেশ্যে, কিন্তু লিপি ছিলেন। মা বোনদের আস্তে আস্তে বেরোতে দেন, সবাই একসঙ্গে বের হওয়ার দরকার নেই, আস্তে আস্তে বেরোন। আবারও আক্রমণে এখানে ঝেনক 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 রাত্রিমণি বাধা হয়েছেন, ঝেনক কিন্তু বেচারা রাখতে পারলেন না। বল চলে গেল সীমানার বাহিরে। কি হবে, কি মানো, কি হবে, হবে তো। দর্শকদের কিন্তু ভালোবাসা দিচ্ছে, চিৎকার করছেন দর্শক, কি হবে। একেবারে কানায় কানায় দর্শক সমুদ্রে পরিণত হয়েছিল আজকের এই মাঠ, জোয়াল মাথায় এই জমির মাঠ যেন জনসমুদ্রে পরিণত হয়েছিল। গ্যারেজের বিষয় সতর্ক থাকবেন, যারা গ্যারেজের দায়িত্ব রয়েছেন, যারা স্বেচ্ছাসেবক, যার যে গাড়ি সেটার আপনারা লিফলেট নেওয়ার পরে নাম্বার চেক করার পরে গাড়ি ছেড়ে দেবেন।
কোনো ধরনের ঘটনা আমরা চাই না। আমরা চমৎকার আয়োজন করেছি আপনাদের সুস্থ বিনোদন দেওয়ার জন্য, যেটা ফুটবল বিনোদন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মনে রাখবেন, মানুষের তিনটি অস্ত্র হলো বড় জিনিস জীবন চলার পথে। আপনি যতই ওই নাপা ক্যাপসুল, যতই গ্যাসের ওষুধ খান না কেন, আপনার সবচেয়ে বড় অস্ত্র হলো হাসি। বেশি বেশি হাসতে হবে। এই তিনটা জিনিসের মধ্যে বড় অস্ত্র হলো হাসি। দুঃখ কষ্টের মধ্যে থাকলেও আপনি হাসতে শিখুন, বাঁচতে শিখুন। এরপরে যে অস্ত্রটা, সেটা হলো বুদ্ধি, কারণ বুদ্ধি দিয়ে পৃথিবী জয় করা যায়। আপনি অহেতুক রেগে যাবেন না। রেগে যাওয়া মানে হেরে যাওয়া। যেখানে আপনি মনে করছেন যে এখানে আমার কথা বলা ঠিক নয়, বুদ্ধি দিয়ে বেরিয়ে আসুন। এরপরের অস্ত্র হলো ধৈর্য। ধৈর্য এমন একটা জিনিস, সে কথায় পরে আসছি। আবারও আক্রমণ, সাদিয়া 17-এর খেলোয়াড়, এই অবস্থায় বল পেয়েছেন জ্যোতি, কিন্তু আক্রমণ ভাগে মধ্য মাঠে পড়ে রয়েছেন কানুচিং। এই পানি নিয়ে যাও। এই পানি মন্ত্রী, রেফারি ইঙ্গিত করুক। এই কুল ডাউন, কুল ডাউন। এটা কি আচরণ? এটা কিন্তু আমি ওই খাগড়াছড়ি দলের যেই হন না কেন, এটা কিন্তু অশুভ। ঈশিতা আপু কিন্তু খেপে গিয়েছেন। যাই হোক, ঈশিতা আপু অসন্তুষ্ট প্রকাশ করেছেন। আপুর জন্য শুভকামনা। খুবই ভালো একজন নম্র খেলোয়াড়। ঈশিতা আপুর হাজারো ফ্যান ফলোয়ার রয়েছে। জ্যোতি বল পেয়েছেন, জ্যোতি রাইট উইং ব্যাক পজিশন থেকে আলতো করে বাড়ানোর চেষ্টা, বাধা হয়ে দাঁড়ালেন প্রতিপক্ষের খেলোয়াড়। এই অবস্থা আবারও সাদিয়া আলতো করে বাড়িয়েছেন। জ্যোতি 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 আবারও আক্রমণের রচনায় আলেফা বিকেএসপির খেলোয়াড় শক্তভাবে প্রাচীর হয়ে দাঁড়ালেন ঈশিতা। আবারও চিট পাটাং হলেন। আবারও আক্রমণ ভাগ থেকে কি হবে? আরে বাপ রে বাপ, বাঘের বাচ্চা। কিন্তু কি হবে? বাঘিনীর বাচ্চা বলতে হবে। গ্যারেজে বিশৃঙ্খলা করবেন না ভাই। ধৈর্য নিয়ে বলছিলাম। জি কাউসার ভাই, গ্যারেজে কেউ বিশৃঙ্খলা করবেন না। আপনার গাড়ি বহন নিয়ে আপনি চলে যান সরাসরি। ঝামেলা কমান, অর্থাৎ যানজট কমান। चोर से मानना बोले कोई कामयाब नहीं से कोई सफलता नहीं बात। लेकिन কি হলো? সর্বনাশ হয়ে গেল। ধৈর্য তৃতীয় অস্ত্র হলো ধৈর্য। প্রথমটা হলো হাসি, দ্বিতীয়টা বুদ্ধি, তৃতীয় অস্ত্র হলো ধৈর্য। ধৈর্য থাকলে আপনার না বলা মেয়েটির ভালোবাসা অর্জন করা যায়। একটু ভেঙে বলি, আপনি প্রপোজ করেছেন একটি মেয়েকে, আমি আপনাকে ভালোবাসি, আই লাভ ইউ। ওই মেয়েটি আপনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। আপনি ধৈর্য থাকলে যদি আপনি প্রতিষ্ঠিত হতে পারেন, ওই মেয়ে আপনাকে বলবে আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। কিন্তু এই তিনটি অস্ত্র থাকতে হবে। বলতে বলতে ব্যাক টু ব্যাক, ব্যাক টু দ্য ওয়ে। আজকে এত মানুষ এসেছিল এই জোয়াল মাটায় টেমা ক্রীড়া সংঘ উদ্যোগ আয়োজনে, কি বলবো, জনসমুদ্রে জনস্রোত দর্শকদের উপস্থিতি। মঙ্গলবারের খেলায় কথা মাথায় রাখবেন, 10 টিকা আলামিন ক্রীড়া চক্র প্রতিপক্ষ সিরাজগঞ্জ ফুটবল একাদশ। একেবারে হাঁটুর মধ্যে সরিষার তেল মেখে প্রস্তুত 10 টিকা। চ্যালেঞ্জ জানিয়েছেন, আয় আয় তুই খেলা হবে আয়। ওই দুধ করা ডিম রুটি খেয়ে সিরাজগঞ্জ কিন্তু তাদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বে আগামী মঙ্গলবারের এই ফুটবল মহাযজ্ঞে। খেলা হবে হাই হাই। চলে আসবেন ভাই ভাই, একেবারে পুরো বন্ধু বান্ধব সহ, দরকার হলে 14 গোষ্ঠী সহ বেঁধে নিয়ে চলে আসবেন এই খেলার মাঠে। খেলা হবে। আজকে ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন। আমি বগুড়া সদর উপজেলা থেকে ক্রীড়া ধারাভাষ্যকার আপেল মাহমুদ ধারাভাষ্য মঞ্চ থেকে আপনাদের চেষ্টা করেছি। বলতে বলতে আক্রমণের রচনায় কি হবে?
ওখানে অনামিকা ছিল, ত্রিপুরার এই খেলোয়াড়। আমাদের উত্তরা ক্লাবের এই খেলোয়াড় অনামিকা। আবারও নিজের নিয়ন্ত্রণে, নিজের কবজায়, কি করবেন, শূন্যে ভাসিয়ে মেরেছিল আলেফা, বিকেএসপির এই খেলোয়াড়। কানুচিং আবেদন করছেন, আবারও এখানে সাদিয়া 17-এর খেলোয়াড়। সাদিয়ার প্রতি কিন্তু প্রধান রেফারি শেষ মুহূর্তে অবশ্য কার্ড ব্যবহার করলেন, তবে করতে হবে, পানিশমেন্ট না করলে ছাত্র হয় না। শিক্ষক যদি শাসন না করে ওই ছাত্র কিন্তু একটু সুযোগ নেই। কানুচিং গড়িয়ে মেরেছেন, কি হবে এই অবস্থায়? আবারও আক্রমণের রচনায়, দেখা যাক, ব্যাক টু ব্যাক। জয়পুরহাট দল কিন্তু চেষ্টা করছেন। আসমা এক্ষেত্রে আজকে দিস ইজ লাভলি ওয়ারে অনামিকা, যিনি খাগড়াছড়ির পক্ষে একমাত্র স্কোরার, আজকে তার গোলে 1-0 গোল ব্যবধানে এগিয়ে রয়েছে। দেখা যাক শেষ মুহূর্ত পর্যন্ত ওই লিড ধরে রাখতে পারে কিনা। তবে শেষ বলে কিছু নেই, চেষ্টা করছেন। এক্ষেত্রে এশিতা চমৎকার একজন খেলোয়াড়, নম্র, ভদ্র এবং খুবই পরিচ্ছন্ন খেলোয়াড়। আজকে বাদাম খাননি কে কে? হাত উঠান তো দেখি। এই বাদাম খেয়েছেন? কই অর্ধেক এরকম বাদাম নিয়ে যাবেন কিনে ভাবির জন্য, খালি হাতে গেলে খবর আছে। এই এই খেলা উপলক্ষে এখানে যতগুলো দোকান এসছে কারু যেন বেচা কেনা কম না হয়। দরকার হলে বাড়িতে ভাবির জন্য পার্সেল নিয়ে যাবেন। বলতে বলতে গোলরক্ষক উঠে এসছেন এবং বুদ্ধিমাত্রার পরিচয় দিলেন। ঘুরিয়েছেন এখানে আলেফা, বিকেএসপির এই খেলোয়াড়। জ্যোতি অনূর্ধ্ব 20 এবং জাতীয় দলের খেলোয়াড়। জ্যোতি লম্বা করে বাড়িয়েছিল, ওখানে কানুচিং এর বাধায় বল চলে গেল দক্ষিণ টাচ লাইন অতিক্রম করে সীমানার বাহিরে। কি হবে? আলতো করে নিজেদের মধ্যে যোগান। আক্রমণে জয়পুরহাট, শেষ মুহূর্তে জয়পুরহাটকে গ্লোরিয়াস গোলরক্ষক তাসলিমা বল ধরেই দূর আকাশে মারলেন। বল পেয়েছেন ওখানে ঝিনুক। আমি ঝিনুক কুড়োতে এসে মুক্ত পেলাম, সেই ঝিনুক কিন্তু আজকে মাঠে। আবারও আক্রমণ ভাগ থেকে ডান প্রান্ত দিয়ে রাইট উইং ব্যাক পজিশন থেকে। কিন্তু একটা ব্যাপার আমরা লক্ষ্য করেছি, উভয় দল আক্রমণ পাল্টা আক্রমণ করেছে, কিন্তু স্টপারের দুর্বলতায়। সম্মানিত সদস্যবৃন্দ, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, অতি শীঘ্রই গ্যারেজে আপনারা যান, অতি শীঘ্রই গ্যারেজে আপনারা যান প্লিজ। আর খেলা শেষে দর্শকবৃন্দ আপনারা ফিল্ডে কেউ নামবেন না, কারণ বিশৃঙ্খলা করবে না। আপনাদের বাসা যেদিকে সেদিকে চলে যাবেন। অতি শীঘ্রই গ্যারেজে যাওয়ার জন্য আমি অনুরোধ করছি আমাদের সম্মানিত সদস্যবৃন্দুদের। ভাই বলেন, আবিল ভাই বলেন। ধন্যবাদ কাউসার ভাইকে তার সুন্দর উপস্থাপন করার জন্য। বলতে বলতে আবারও জ্যোতি বল পেয়েছেন, জ্যোতি আলতো করে বাড়িয়েছেন, প্রতিপক্ষের বাধা হয়ে অবস্থায় কি করবেন? খাগড়াছড়ি আক্রমণে ডান প্রান্ত দিয়ে আক্রমণের রচনায় এ অবস্থায় হেড নিয়েছেন ঈশিতা। আবারও রাত্রিমণি, সাদিয়া, আবারও আলেফা নিজের উপরে ভারসাম্য হারালেন, পড়ে গেলেন মাটিতে। হাই রে হাই,
একেবারে সুযোগ এসেছিল, কিন্তু সুযোগ কাজে লাগাতে চরম ব্যর্থ হয়ে গেলেন ওখানে। লিপি কিন্তু সুযোগ পেয়েছিল, সেটাকে কিন্তু কাজে লাগাতে পারলেন না। যা হোক, সুপ্রিয় দর্শক মণ্ডলী, আস্তে আস্তে কিন্তু খেলা শেষ অংশের দিকে গড়িয়ে চলছে। ইতিমধ্যে আমার প্রিয় আম্মা জানেরা, মা বোনরা, দাদি জানরা, চাচি জানরা, তারা কিন্তু খেলা থেকে বেরিয়ে গিয়েছেন। কোথায় মারলেন, শেষ রক্ষা হলো না। জয়পুরহাট খাগড়াছড়ি ওই অনামিকার দেওয়া একটি গোলে 1-0 গোল ব্যবধানে, 1-0 গোল ব্যবধানে খাগড়াছড়ি ফুটবল মহিলা দল কিন্তু ইতিমধ্যেই তারা 1-0 গোলে এগিয়ে রয়েছে। কি হবে, আবার আক্রমণ সাদিয়া, কি হবে ঈশিতা, এবং কর্নার হয়ে গেল, শেষ রক্ষা করলেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। সিকিউরিটি দিয়ে নিয়ে বাসায় নিয়ে চলে যান। Next time,
দর্শকের উদ্দেশ্যে কিছু বলবেন? কথা বলার সময় হবে কি? এই